হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো আমরা কম বেশি এখন অনেকেই ইউটিউব ভিডিও নিয়ে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েট করি। তো যারা ইউটিউব নিয়ে কাজ করেন বা ফেসবুক নিয়ে কাজ করেন, তাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো একটি ইন্ট্রো আউট্রো তৈরি করা, একটি ভিডিওর ইন্ট্রো এবং আউট্রো তৈরি করা। তো এই জিনিসটা আসলে গ্রাফিক ডিজাইনের কাজ। তো আমরা যারা সাধারণ ছোটোখাটো ইউটিউবার, তাদের তো আসলে আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে আমাদের নলেজ নাই। তো আমরা সেক্ষেত্রে কী করবো? তাহলে কি আমরা ইন্ট্রো আউট্রো ভিডিও দিব না? না, অবশ্যই দিব। সেজন্য আমাদের মতো যারা আছেন, যারা গ্রাফিক ডিজাইনের হাই লেভেলের কাজ জানি না, জাস্ট সামান্য কিছু কাজ জানি, তো তারাও কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ইন্ট্রো আউট্রো ভিডিও তৈরি করতে পারবো ফ্রি এবং সম্পূর্ণ ফ্রিলি। তো খুবই ইম্পর্টেন্ট টপিক সেটা। তো চলুন আজকে আমরা দেরি না করে আমরা সেই মূল আলোচনায় চলে যাই, কিভাবে আমরা ফ্রিতে একটি ইন্ট্রো বা আউট্রো ভিডিও তৈরি করব। যার জন্য আমরা প্রথমে ব্রাউজারটি অন করব। ব্রাউজার অন করার পরে, এটা আমার ফেসবুক পেজ। ব্রাউজারটি অন করার পরে এখানে আমি ভিডিওতে লিঙ্কটা দিব না, কারণ ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া পছন্দ করেন না, যার কারণে আমি লিঙ্কটি দিব না। বাট আমি এখানে আপনাদেরকে সফটওয়্যারটির নাম বলে দিব এবং এখানে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি, সুতরাং আপনারা এখান থেকে দেখে নিলেও পারবেন। ইউটিউবে শুধু এভাবে প্যানজয়েড দেখেন, আমি আগেও সার্চ করছি যার কারণে চলে আসছে। আপনারা panjoid.com লিখে সার্চ দিলেই কিন্তু চলে আসবে, panzoid.com। panjoid.com লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে আপনাদেরকে সরাসরি এই সফটওয়্যারটিতে নিয়ে আসবে। এই সফটওয়্যারের মাধ্যমে, এটা কিন্তু অনলাইন বেস, যে কেউ যে কোনো জায়গা থেকে এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন এবং ফ্রিলি ইউজ করতে পারবেন। এবং এটা ইউজ করার জন্য খুব বেশি নলেজের প্রয়োজন নাই। আমি যেভাবে দেখিয়ে দিব আপনারা ঠিক সেইভাবে কাজটি করলেই খুব সহজেই নিজের ওয়েবসাইটের জন্য বা নিজের একটি ইউটিউব চ্যানেলের জন্য, ফেসবুকের একটি ইন্ট্রো আউট্রো ভিডিও তৈরি করার জন্য খুব সহজে আপনারা এটার মাধ্যমে করতে পারবেন। কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই, জাস্ট আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেভাবেই হুবহু সেভাবে করলে আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন এবং ফ্রিলি, সম্পূর্ণ ফ্রিলি করতে পারবেন। তো প্যানজয়েডের এখানে দেখেন অনেকগুলা সিস্টেম অনেকগুলো ভিডিও এখানে দেখাচ্ছে। তো এর মধ্যে যে কোনো একটি আপনি করতে হবে আপনাকে। তো আমি যে কোনো একটা দেখাই, এটা আপনাকে আগে কিভাবে করতে হবে, আসলে এটার প্রিভিউ দেখবেন কিভাবে, সেটাও একটা ব্যাপার। তো চলুন আমরা এটার প্রিভিউটা দেখে আসি। তো আমি এটা ডিরেক্ট ক্লিক করতেছি না, রাইট বাটন ক্লিক করে আমি অন্য একটি ট্যাব ওপেন করে নিলাম খুব সহজে। এটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই টিক চিহ্নতে ক্লিক করলে এখানে ওপেন ইন ক্লিপমার্ক 2 এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আলাদা আরেকটি ট্যাবে এই ইন্টারফেসে চলে আসবে, এটি এরকম ওপেন হবে। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমি একদম সহজ, আমি জাস্ট দেখিয়ে দেবো, আপনারা সহজেই পারবেন, কোনো টেনশনের কিছু নেই, একদম ইজি। আচ্ছা দেখুন, এটার আসলে প্রিভিউটা দেখা দরকার, কারণ কেমন হবে এটা না দেখে তো আমরা ভিডিওটি ইন্ট্রোটি বানাইতে পারি না, কারণ এটা আমার পছন্দ হবে কি হবে না সেটাও দেখার বিষয়। তো চলুন আমরা এটা প্লে করে দেখি কিভাবে আসলে এটা দেখতে কেমন হয়। তো প্লে করার জন্য কি করবেন, এই যে এখানে একটা আইকন চিহ্ন আছে, এই আইকন চিহ্নতে ক্লিক করবেন। আইকন চিহ্নতে ক্লিক করার পরে দেখেন এখানে চলে গেছে। এখন আপনি যদি প্লে বাটনে ক্লিক করেন, আচ্ছা আমি আইকনটা উঠাইয়ে দিই, উঠাই দিলে এই অবস্থা যদি আপনি প্লে করেন তাহলে দেখেন আপনি কিছু বুঝতে পারবেন না, তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু এখন যদি আপনি এটি আইকন চিহ্নটিতে ক্লিক করেন, এখন যদি আপনি প্লে করেন তাহলে দেখবেন সুন্দর করে দেখেন। তাহলে আপনারা প্রিভিউটা দেখলেন। এখন মনে করেন যে এটা আপনার পছন্দ হয়েছে, তাহলে কি করবেন? সেক্ষেত্রে এখানে যে লেখাটি রয়েছে, আসলে আপনার তো এই লেখাটি হবে না, আপনি আপনার চ্যানেলের নামটা এখানে দিতে চান, সেক্ষেত্রে এটা কিভাবে চেঞ্জ করবেন চলেন দেখে নিন। এই অবস্থায় থাকার পরে এখানে কিন্তু এই অবস্থা এখন রাখা যাবে না, এটা এডিট করার জন্য এই টিক চিহ্ন দিয়ে এটাকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে এখন এই পাশে দেখেন কিছু
মেনু আছে, এই মেনুগুলা থেকে আপনার এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এই আইকনটিতে ক্লিক করবেন। এটি আমি নিচের দিকে নামিয়ে এই লেখাগুলো বড় করি, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কোথায় ক্লিক করলাম? এই আইকনটিতে ক্লিক করলাম। এই আইকনে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে দেখব টেক্সট। এই যে টেক্সটের এখানে কি আছে? দা। এটা আরেকবার প্লে করি, আসলে কি আসে সেটা আমার মনে নেই, দেখি কি কি আসে। গ্র্যান্ড, প্রথম থেকে দেখি, দা। আচ্ছা, এটা দুইটা ভাগে এর আছে, একটা হচ্ছে দা, আরেকটা হচ্ছে গ্রাউন্ড। দা গ্রাউন্ড, এই চ্যানেলটির নাম দা গ্রাউন্ড। এখন আপনি কি করবেন? আপনার এই যে আমার একটি চ্যানেল, আমার চ্যানেলের নাম মনে করেন আহমেদ টেক টুল, তাহলে আমি প্রথমটাতে কি লিখবো? AHMED, আহমেদ। আহমেদ দিয়ে কিন্তু আপনি যদি এখন অন্য কোথাও চলে যান তাহলে হবে না, এখানে কোথাও এক জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, আহমেদ। এখন যদি প্লে করি দেখেন, তাহলে দার আগে কি হবে? এই দেখেন এখানে দার পরিবর্তে আহমেদ হয়ে গেছে। ভালো করে দেখেন। চেঞ্জ করে আসি। এই যে পরবর্তী টেক্সট, শুধু আমরা টেক্সট চেঞ্জ করতেছি, আপনার কিন্তু এগুলা নাড়াচাড়া করা যাবে না। এগুলা নাড়াচাড়া করলে এটার যে অ্যানিমেশন আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা শুধু টেক্সটে চেঞ্জ করতেছি। এই টেক্সট চেঞ্জ করলাম, এখন এই টেক্সটের এই গ্রাউন্ডটি চেঞ্জ করব। গ্রাউন্ডের জায়গায় কি লিখবো? আমার আহমেদ টেক টিউ, TECHTU, টেক টিউ, আহমেদ টেক টিউ। এবার চলুন প্লে করে দেখে আসি। আচ্ছা, তো দেখলেন খুব সহজেই এটা কিন্তু চেঞ্জ করে ফেলা গেছে। এখন চেঞ্জ করার পরে কি করবেন? চেঞ্জ করার পরে এখন এটা তো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে গেলে কি করবেন? আপনার এদিকে এদিক সেদিকে কোথাও কোনো কিছু করার দরকার নেই, সরাসরি এই যে এখানে ডাউন, এই যে আইকনটি দেখতেছেন, এই আইকনটির মানে হচ্ছে ডাউনলোড। এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই এরকম একটা ইন্টারফেস আসবে। এইটি আপনি নাড়াচাড়া করবেন না, এটি যে .mkv আছে এটাই থাকবে। এই জায়গায় মুডে আপনি এভাবে থাকলেও হবে। আবার যদি এখানে চেঞ্জ করতে চান, খুব ফাস্ট আপনি এটা ডাউনলোড করতে চান, তাহলে এটার কোয়ালিটি একটু খারাপ হবে এবং দ্রুত ডাউনলোড হবে। আর যদি ব্যালেন্স দেন তাহলে মিডিয়াম থাকবে। গুড দিলে বেশি ভালো হবে। এক্সট্রিম কোয়ালিটি যদি চান তাহলে আমরা সচরাচর এক্সট্রিম কোয়ালিটি নিব, কারণ এই ভিডিওতে আমরা বারবার বানাবো না, একবারই বানাবো আমাদের চ্যানেলের জন্য। সেজন্য এক্সট্রিম কোয়ালিটি নিচেই, এটা ডাউনলোড হইতে রেন্ডার হইতে একটু সময় লাগবে। লাগুক, তাতে সমস্যা নেই, খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিট বা আরো কম সময় হয়ে যায়। তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করব? স্টার্ট ভিডিও রেন্ডার, এই বাটনটিতে ক্লিক করলাম। এখন কিছু সময় নেবে, একটু সময় বেশি নেবে, কারণ বললাম আমরা এক্সট্রিম কোয়ালিটি চেয়েছি, যার কারণে একটু সময় লাগতেছে। যে এখানে দেখা যাচ্ছে 4 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে। আর তো আমি ভিডিওটি এখন এখানে পজ করে দিই। যখন কাছাকাছি চলে আসবে তখন আমি আবার আপনাদের সামনে ফিরে আসবো। আচ্ছা, দেখুন এটার ডাউনলোড হয়ে রেন্ডার হয়ে গেছে। তো এখন কি করতে হবে? এখন কোনো কাজ নেই, সরাসরি এটা ডাউনলোড ইউর ভিডিও, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখন ভিডিওটি এই যে এখানে কিছুক্ষণ সময় নিয়ে ভিডিওটি অটোমেটিকলি এই যে ডাউনলোডের জন্য একটা পপ আপ আসছে যে কোথায় ডাউনলোড করতে চাই। সেক্ষেত্রে আমরা এখানে ডাউনলোড করি আপাতত। আপনি যে কোনো ড্রাইভে করতে পারেন, যে কোনো জায়গায়। তো আমরা এখানে করলাম। দেখেন এখন এটা কিন্তু কমপ্লিট একটা ইন্ট্রো হয়ে গেছে। তো আমি সিম্পল একটা দেখিয়েছি, তো আপনারা এটাই করতে হবে, ব্যাপারটা এরকম না।
আমি একটা লিভ নিলাম, সেভ নিলাম না। সেভ নিলে এখানে আসলে লগ ইন করতে হয়, লগ ইন করলে অ্যাকাউন্ট করে লগ ইন করতে হয়, তাহলে আপনি যত কিছু করবেন সেটা এখানে সেভ হয়ে যাবে। তাহলে আপনি পরবর্তীতে আইসা এটা আর বেশি কিছু করতে হবে না, সরাসরি লগ ইন করে আপনার প্রজেক্টে আসলে আপনি এটা দেখতে পাবেন। তো কেউ লগইন প্রবলেম হলে সেটাও কমেন্টসে জানাইতে পারেন, তাহলে কিভাবে লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট করে সাইন আপ করে এগুলা আপনার গ্যালারিতে রাখবেন সেটা আমাকে বললে আমি এটা পরবর্তীতে দেখিয়ে দেবো আপনাদেরকে, যদি আপনারা কেউ না পারেন। আর আমি আশা করি আপনারা চেষ্টা করলে এটা পারবেন। তো এটা পছন্দ না হলে যে এরপরে আপনি আরও যাবেন, ওকে এখানে হিউজ পরিমাণ আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে। আপনার চ্যানেল যে ক্যাটাগরির, আপনি সেই ক্যাটাগরির এখান থেকে বেছে নিতে পারেন। বেছে নিয়ে আপনার যেটা পছন্দ আগে প্রিভিউ দেখে নেবেন, প্রিভিউ দেখার পরে যদি পছন্দ হয় তাহলে সেটি আপনি এভাবে এডিট করে নিতে পারেন। এর আরও অ্যাডভান্স লেভেলের কিছু এডিট ফাংশন আছে, সেটা আপনারা ওখানে যখন এডিট করতে যাবেন ওখানে একটু ঘাটাঘাটি করলেই আপনি আরও বিস্তারিত দেখতে পারবেন। এরপরেও যদি আপনারা অসুবিধা হয় যে অ্যাডভান্স লেভেলে কিছু করতে পারতেছে না, অ্যাডভান্স লেভেলে কিছু এডিটিং দরকার হতে পারে, সেক্ষেত্রে আপনারা প্রবলেম ফেস করতেও পারেন, আবার একটু চেষ্টা করলে হয়তো পারবেন। যদি না পারেন তাহলে কমেন্টসে জানাবেন, আমি প্রয়োজন আপনাদেরকে অ্যাডভান্স কোনো একটা ইন্ট্রো নিয়ে এডিট করা আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করছি আপনারা সবকিছু সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে সামনে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনি সেটা দেখে উপকৃত হতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।